সো গুড ইভিনিং এভরিওয়ান, সবাই আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভীষণ একটা হ্যাপেনিং ডে বা খুব ব্যস্ততম দিন আমার জন্য। তার কারণ আজকে হঠাৎ করেই একটা প্ল্যান করে বসেছি একেবারে লাস্ট মোমেন্টে। তো আপনারা অলরেডি আমার লাস্ট ভিডিওটাতে দিয়েছি যে আমাদের একটা যে প্ল্যান ছিল 11 তারিখ থেকে সমস্ত কিছু ক্যান্সেল করতে হয়েছিল ডিউ টু মাই মাদার্স হেলথ কন্ডিশন। তো আজকে মাকে হসপিটালাইজ থেকে ডিসচার্জ করেছে, হসপিটাল থেকে নিয়ে এসেছি বাড়িতে। যেহেতু আগে সমস্ত প্ল্যান গুলো ক্যান্সেল করতে হয়েছে, সেই জন্য আজকে হঠাৎ করেই মনে হলো আমার বোন এসেছে, বাচ্চাগুলো এসেছে অনেকগুলো এক্সপেকটেশন নিয়ে, ও এখানে আসলেই একটু কোথাও যেতে পারে, আদারওয়াইজ কোথাও যাওয়া হয় না। তা আমিও ওয়েট করি কবে ও আসবে তবে যাব। তো মা বললো যে মা বাড়িতে লোক আছে মার সঙ্গে থাকার জন্য, মাকেও বললাম। তো 3-4 দিনের জন্য আমরা একটু নর্থ বেঙ্গলি বেরিয়ে যাচ্ছি, কারণ দূরে কোথাও যাবার মতন সময়ও নেই। আমার বোনের বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে, ব্যাঙ্গালোরে থাকে ও, জানেন সবাই। তো লাস্ট মোমেন্টে যখনই কিছু প্ল্যানিং হয় কোয়াইট ন্যাচারাল, ট্রেনের টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা তো থাকে না। আজকেও তাই হয়েছে, কোনো ট্রেনের টিকিট নেই। এমনকি যে বাসগুলো এনজিপি যায়, শ্যামলী বা আরো অনেকগুলো যায়, গ্রিন লাইন যায়, এক্সপ্রেস লাইন যায়, আমরা শ্যামলীটা প্রেফার করি। সেখানেও দেখি যে টিকিটে মানে সিট গুলো যেগুলো পিছন দিকে গুলো আছে, সামনে গুলো সব হয়ে গেছে। তো যাবোই যেহেতু ভেবেছি, চলো টিকিট কেটে নিয়ে একটু কষ্ট করে চলেই যাব। তো ওই টিকিট কেটেছি 9টার সময় আমাদের বাস। এখন দেরি হয়ে গেছে, একটু টেনশন হচ্ছে। প্ল্যানেট থেকে বাসটা ছাড়বে, তো ওখানে পৌঁছচ্ছি, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমাদের বাস জার্নিটা যতটুকু পসিবল। আমার পিছনে এই দুটো বসে আছে ছোট ছোট, বাবলা আর মাম্মা, আর আমার বোনও বসে আছে, দেখা যাচ্ছে না হয়তো। পৌঁছে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি, শেয়ার করছি আমাদের এই জার্নিটা আপনাদের সঙ্গে। ছোট্ট জার্নি বা শেয়ার করছি, থাকবেন ভিডিওটা পুরো কমপ্লিট দেখার জন্য। রাস্তাটার ভিউ আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। মা ফ্লাইওভার ক্রস করছি অলমোস্ট, রাতের ঝলমল আলোতে আমাদের কলকাতা শহর। যখনই আমরা যেখানেই যাই, সেটা ঘুরতে যাই বা কোনো রিলেটিভের বাড়িতে যাই বা অন্য শহরের বাইরে যাই, যে কোনো জায়গায়, ওটা আমাদের ডেস্টিনেশন যে আমরা কোথায় যাচ্ছি। বাট ডেস্টিনেশন ছাড়াটা একমাত্র মানে পৌঁছানোটাই একমাত্র কিন্তু কি বলবো, কোথাও যাওয়া নয়। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, চারদিকে দেখছি গাড়ি যাচ্ছে, সমস্ত কিছু জার্নিটা যেটা বলে আমরা যাচ্ছি, যাওয়াটাও একটা আমার মতে আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। তাই আমি ওটাকেও একটু ক্যাপচার করি সবসময় আর আপনাদের সঙ্গে তুলে ধরি। আর কিছুক্ষণ সময় লাগবে পৌঁছতে। রাস্তাটা জাস্ট মন ভরিয়ে দেওয়ার জন্য মতন, তাই আপনাদেরকে নিয়ে চললাম এই রাস্তার উপর দিয়ে। জোরে ঝড় বইছে, বৃষ্টি আসতে চলেছে। আর নসিব খারাপ হলে যেটা হয়, যাকে বলে, আমরা যে গাড়িটা বুক করেছিলাম, আমি বুক করেছি বোধহয় ওটা ইনড্রাইভ থেকে, হ্যাঁ ইনড্রাইভ থেকে, মানে আমাদের কাছ থেকে 100 টাকা বেশি তো নিলই এসি চালাবে এই কথা বলে। আর এই রেড রোড যেটা রয়েছে এখানে এসে তার নাকি তেল শেষ হয়ে গেছে, বাবুর গাড়ি খারাপ হয়ে গেছে, আর এদিকে 9টার সময় আমাদের বাস। জাস্ট ইমাজিন, মানে প্রবলেম যখন হয় কত ভাবে হয়। তার মধ্যে ঝড় উঠেছে, বৃষ্টি শুরু হয়েছে, আমাকে 9টার মধ্যে পৌঁছতে হবে নাকি বলছি। আমার খুব টেনশনও হচ্ছে, আমাদের সবারই অ্যাকচুয়ালি। লেটস সি। এই দেখুন বৃষ্টি পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মৌসুমটা ভীষণ ভালো হয়ে গেছে, ওয়েদার দারুণ, বাট টেনশন হচ্ছে যে এবার এই বৃষ্টির মধ্যে লাগেজ গুলো দিয়ে গাড়িতে ওঠা। দেখা যাক কতটা কি করতে পারি। আমি চালান নিয়ে আসি, হলো এই সিটটা আমার সিটটা কই? এই যে এনাদের জায়গা পেয়েছেন আজকে নিচে। মজা পেয়েছিস?
সেই ব্যাঙ্গালোর থেকে কি শ্যামলি ভিজে ভিজে পুরো উঠতে হলো, ভয়ঙ্কর। সরা আমি ঢুকি। এই যে এখানে এই সিটটা, আজকে আমি নিচের দিকে সিট গুলো বলে আমার খুব কষ্ট হয়। কারণটা হচ্ছে আমার গতবারে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো এবার আমি চেয়ারটা নিয়েছি, বসে যাবো, শোয়ার সেই কোনো গল্প নেই। ইচ্ছে হলে এখানে চলে আসতেই পারবো, এখানে তো আমাদের আছে। কেমন লাগছে? আনন্দ পেয়েছিস? হ্যাঁ, সেই ব্যাঙ্গালোর থেকে বলছি শ্যামলি শ্যামলি শ্যামলি। খুশি হয়েছিস শ্যামলি চলে? আমার জায়গা কোথায়? আমার জায়গা কোথায়? বাসটা ছেড়ে দিল, এত বৃষ্টির মধ্যে উঠতে পারলাম, এটাই একটা ভালো জিনিস। তার মধ্যে রাস্তার মাঝখানে রোডে যেভাবে গাড়িটা খারাপ হলো, and the driver was like seems like intoxicated. যাই হোক, ভালোই সবার 3-4 দিনের ব্যাপার হলে। এই যে ওরা স্লিপারের জায়গাটা পেয়েছে, আমি দিতে পারতাম, কিন্তু আমার না নিচের দিকে সিটটা ওঠে বসতে খুব অসুবিধা হয়, তাই জন্য নিইনি চেয়ারটা। বলে কি করবো, মজা পেয়েছে। ব্যাঙ্গালোরে যখন থাকি তখন দেখেছি এই শ্যামলি বাসে ওদের ক্রেজ একটা। চল তোদের ওখানে যাই। শিয়ালদা, তাড়াতাড়ি শিয়ালদা ঢুকে গেল, এত বৃষ্টি পড়ছে, শিয়ালদা হয়ে যাচ্ছে বাসটা। আর এই খুব সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আমার এই দুজন বাবলা মাম্মার। এই দেখুন গাড়ি নিয়ে এসেছে আর খেলছে। কিন্তু বাসের জার্নি আর ট্রেনের জার্নির মধ্যে অনেক ডিফারেন্স। ট্রেন জার্নির মধ্যে সুন্দরবনে কিছু হয় না, ভীষণ কমফোর্টেবল হয়, এত মুভ করে না, ভীষণই ভালো। বাস জার্নি তো তখনই হয় যখন ট্রেন জার্নিটা কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটে, টিকিট পাওয়ার অসুবিধা হয়ে যায়। ঘুরতে যাওয়া সবসময় একটা ভীষণ আনন্দের বিষয়, কে না ভালোবাসে ঘুরতে যেতে। আর বাঙালিরা তো মানে ভ্রমণ পিপাসু বলা হয়। তো কিন্তু আমাদের এই ঘোরাটা খুব মানে 100% সুন্দর বলতে পারছি না। মাকে প্রতিবার নিয়ে যাই সাথে করে, নিয়ে আসতে পারলাম না। দেখা যাক, ভগবান পরে কোনো একদিন দিন দিলে নিয়ে যাব, একটু সুস্থ হয়ে যাক তারপর। ঘড়িতে এখন 10:42, আর কোনো এক রাস্তা দিয়ে আমি চলেছি শ্যামলিতে। রাস্তার নাম তো বলা আমার পক্ষে পসিবল নয়, কারণ আমি জানি না কোন দিকটা দিয়ে যাচ্ছি। এরকম রাতের নাজারাটা, আর এই যে দেখুন খেলা শেষ, খুব এনজয় করছে ওরা, ওদেরই একটা এনজয়মেন্ট। কৃষ্ণনগর এসে পৌঁছেছি, এখন বাজে 12:30 মতো। 12:30 খাওয়া যায় তো বায়ো ব্রেক, আর কেউ যদি কিছু খেতে চায় সেই জন্য জায়গাটা দাঁড়ায় শ্যামলী সহ অন্যান্য সমস্ত বাসগুলো। রেস্ট খাবার জায়গাও আছে। চা খাও তো, ছানা মাখা পাওয়া যায়, খুব ভালো হয় এটাতে।
সেটাও একটু খাবো, নিয়ে নেবো। চায়ের জায়গা ওখানে নিতে হবে, ওখানটা নিয়ে নিই। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় 7:40, আর বাস আমাদের কিছুটা লেট ডিউ টু জ্যাম এন্ড অল। তো যেটা আমাদের 10টায় পৌঁছাবার কথা ছিল, আমরা গন্তব্যস্থলে এত একটু লেটেই পৌঁছবো। তো এভরিথিং উইল বি লেট। কিন্তু যাই হোক, কিন্তু না বাসে একদম ঘুমানো হয় না, এত মুভ করে, এত জার্কিং থাকে, একদম কমফোর্টেবল নয়। এনিওয়েজ, তো পৌঁছই, একটু ফ্রেশ হয়ে তারপর আমরা রওনা হবো যেখানে যাবার সেখানে, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব। বোতল বাড়ি জায়গাটা, এখানে একটু বাসটা দাঁড়ালো আমাদের। চা একটু খাই, বাচ্চাগুলোকে কিছু দিই, তারপর কিছু জার্নি আছে বাকি, তারপরে দেখছি। আজকে খুব দেরি হয়ে গেল, 10টায় পৌঁছাবার কথা যেখানে, এখন বাজে 12:30। এভরিথিং ইজ লেট, সবকিছু দেরি হয়ে গেল, সুতরাং দিনটা অলমোস্ট হাফ শেষ হয়ে গেল। এখানে শ্যামলিটা দাঁড়িয়ে ছিল, এখানেই নর্মালি দাঁড়ায়। এখান থেকে তারপর এই যে আউস লাক্সারি বাস সার্ভিস আছে, এটা ঠিক পাশেই এখানে একটা লজ ওপেন হয়েছে 3-4 দিন। তো এখানেই আমরা আজকে ফ্রেশ আপ একটু করলাম, মানে খুব টায়ার্ড লাগছিল। এবার গাড়ি বুকিং হয়ে গেছে, গাড়িতে করে যাবো, রাস্তায় কিছু খেয়েও নেব। মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার, ভবিষ্যতে কি হবে জানা নেই। আজকে আমরা পরিষ্কার পেয়েছি। আচ্ছা, এটা জয়সওয়াল লজ, আপনারা এখানে আসতে পারেন, মানে একটু ফ্রেশ হয়ে নেবার জন্য। গাড়ি থেকে নেমে তো খুব টায়ার্ড লাগে, নিয়ে আপনারা এখানে করে নিতে পারেন, কম খরচ, বেশি লাগে না। আমরা 4 জনে 200 টাকা দিলাম। মহানন্দা নদীটা ক্রস করছি, জল নেই, একদম সরু ভাবে জল চলে গেছে, তো সেগুলোটি উঠে গেছে। যে আমি বসে আছি, আর আমার এই গাড়িতে এই যে আমার বোন বসে আছে, আর পিছনে এই যে আমার মাম্মা, ও খিদে পেয়েছে বেচারি। তো মানে লাঞ্চ হয়নি, তো বেচার কোনো বিস্কিট ছিল, আর ওই যে বাবলা উঠি মারছে, বলছে আমি ক্যামেরাতে আসবো না। মাম্মা ভালো লাগছে?
খিদে পেয়েছে? আচ্ছা আমরা একটু বাড়ি থেকে একটুখানি কি খাবো, ঠিক আছে? কি খাবে মাম্মা? মোমো খাবে? বাঙালি আসলে মোমো আমাদের চাই চাই। আর একটু ক্লাউডিও ক্লাউডিও লাগছে, আর বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, হতে পারে কিন্তু। কেমন লাগছে? আর যতবার ভাবি যে এই দিকটাতে আসবো না, ততবারই আমরা এই দিকটাতেই চলে আসি। সুন্দর প্রকৃতি আর এত সুন্দর লাগে, তাই জন্য আমরা এই জায়গাটা ছাড়তে পারি না। আর আমার মনে হয় জায়গাটা আমাদেরকে হ্যাঁ, জায়গাটা আমাদের ছাড়তে পারে না, কোনো না কোনো ভাবে আমাদেরকে নিয়েই আসে। এই রানিং বার छोटा था आगे नहीं था। খাই তো, তাই এখানে দাঁড়ালাম, এখানে একটু খাবো, খেয়ে তারপর যাবো। চলো চলো। গরম গরম ম্যাগি আসলো। এটা তো পাহাড়ে আসলাম প্রচন্ড প্রিয় একটা জিনিস। বাচ্চাদেরকেও ম্যাগি দেওয়া হয়েছে, ম্যাগিটা খেয়ে নি, তারপরে আবার বেরিয়ে যাবো। পাহাড়ে যে কি করে মোমোটা আর এই ম্যাগিটা এত টেস্টি হয়, খুব টেস্টি হয়। হ্যাঁ, কৃষ্ণকাবু, হ্যাঁ। এই যে করোনেশন ব্রিজ, আচ্ছা করোনেশন ব্রিজের একটা হিস্ট্রি আছে। ব্রিটিশ আমলে এই গেটের সামনে দুটো বাঘ থাকতো, মানে স্ট্যাচু, তো বাঘ পুল এটাকে বলা হতো। এখন এটার নাম হয়েছে, এখন না অনেক বছর ধরে ব্রিটিশ আমলের পরে এটার নাম হয়ে গেছে করোনেশন ব্রিজ। তো সবকিছুর পিছনেই একটা হিস্ট্রি কাজ করে, অনেক গল্প কাজ করে, যে গল্পগুলো যদি ভালো করে বলা যেতে পারে একটা হয়তো সুন্দর বই তৈরি হতে পারে, যেটা আমরা পড়তে পারি। শুধু চারিদিকে কান পাততে হবে আর বুঝতে হবে এর ভাষা, প্রকৃতির ভাষা। প্রকৃতিও কিন্তু কথা বলে। তো এই কথা বলা যদি কেউ বুঝতে পারি, তাহলে এর থেকে সুন্দর কিছু হতে পারে না। ভালো বাংলা যদি জানতাম, প্রত্যেকটা শব্দের বাংলা, যেমন আমার যে ফিলিংসটা হয় এখানে আসলে, মনের ভেতর যে অনুভূতিটা হয়, সেটা শব্দে প্রকাশ করতে পারি না, তাই স্পিচলেস হয়ে যাই, বা বলতে পারেন বাকরুদ্ধ হয়ে যাই। কিন্তু অনুভূতি যদি প্রকাশ করতে পারতাম, হয়তো কবি হয়ে যেতাম। তো বাচ্চাগুলোর আনন্দের শেষ নেই। রাস্তা কিন্তু একদম ভালো না,
একদম ভালো রাস্তা নয় এটা, মানে চারকোল যাচ্ছি তার যাওয়ার রাস্তাটা ইজ নট এট অল গুড। জাস্ট আমি শো করছি আপনার, এই যে রাস্তার অবস্থা, রাস্তা ইজ নট এট অল গুড। কিন্তু রাস্তা গুড না হলেও পাহাড়ের আঁকে বাঁকে কোনায় সব জায়গায় তার সৌন্দর্যের দাগ ছেড়ে যাচ্ছে। আসলে শান্ত পরিবেশ, সেটাই আমাদেরকে টানে অনেক বেশি। কথা এদের এত কথা, এদেরও গল্প শুরু জীবনের। এরাও যখন বড় হবে, এই ছোট ছোট মুহূর্ত গুলো যেগুলো আমি ক্যামেরা বন্দি করছি এবং আমার চ্যানেলে আমি দিচ্ছি, ওরাও বড় হয়ে এগুলো দেখবে। তো একটা মেমোরি ক্রিয়েশনের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বলা যেতে পারে। কোথায় যাচ্ছিস বাবলা? হোটেলে, ঠিকই বলেছিস। বাবলার কাছে 2-3টে ডেস্টিনেশন, কলকাতা, শ্যামলী বাস আর হচ্ছে হোটেল, আর ওদের গাড়ি ইগনিস। এই যে পাহাড়, যে রাস্তা, 4 বছরের বাচ্চাদের কাছে অবশ্য ওগুলো কোনোটাই কিছু নয়। ওই যে দূরে দেখা যায় এক পায়ে দাঁড়িয়ে আছে আমার প্রিয় পাহাড়, ডাকছে আর বলছে কতদিন পরে এলি। হ্যাঁ, অনেকদিন পরে এলাম, 1 বছর পরে এলাম পাহাড়। আর পাহাড় তুমি ডাকলে তাই এলাম, কারণ যে অসুবিধাগুলোর মধ্যে পড়েছি, চ্যালেঞ্জেস গুলোর মধ্যে পড়েছি, তার মধ্যে থেকে যে আসতে পারো তোমার কাছে, সত্যি ভেবে না নেমে পারলাম না, এ পারা যায় না। এই যে গাড়ি, এ হচ্ছে অমিত, কি নাম জানো তোমাদের গাড়ি? এটা বলো, ট্রান্সপোর্টার নাম রিভার মাউন্টেন ভিউ। রিভার মাউন্টেন ভিউ। সমস্ত গাড়ি সামনের মধ্যে আমাদের লেখা আছে রিভার মাউন্টেন ভিউ। খুব ভালো ছেলে, প্রথম মনে হচ্ছিল, বুঝতে পারছিলাম না, বাট হি ইজ এ গুড গাই। সঙ্গে ড্রাইভার যে আছে হোসেন, সেও খুব ভালো। আমি ওদেরকে বললাম দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াতেই হবে। মাইন্ড ব্লোয়িং জায়গাটা, আমি কি শব্দ ইউজ করব সত্যি জানি না, এত সুন্দর হতে পারে। পাহাড়ের উপরে আবার গণেশ ঠাকুরকে বসিয়েছে, এই দেখুন গণেশজি উপরে বসে আছে, শিব শঙ্কর পার্বতী মাকে উপরে রেখে তার ছেলে নিচে বসে আছে আর দেখছে পাহাড়কে, আর আমাদের জন্য রক্ষা করছে। খুব 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 সুন্দর, দারুণ দারুণ পাহাড়, দারুণ। তুমি আমাকে বারবার ডেকো, বারবার আসবো, সেই সুযোগ এবং সেই আমাকে করে দিও। কি সুন্দর। অবশেষে পৌঁছলাম একদম দিনের শেষে, আফটার 6 PM। আজকে আস্তানা চারকোল রিসর্ট, একদম মাথার উপরে, অনেক সব থেকে উপরে যে রিসর্ট বা থাকার জায়গাটা, সেটা গাড়িটা উপর পর্যন্ত ওঠানো খুব মুশকিল, রাস্তা ভালো না। ওই যে দূর থেকে আমার বোন আসছে, এই রাস্তাটা দিয়ে ধরে আসতে হবে, দিয়ে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। তো বয়স্ক লোকেদের জন্য কিন্তু একটু অসুবিধাজনক। সো এর থেকে নিচে একটা দেখলাম রিসর্ট, দ্যাট ইজ বেটার। এটা এত নাম শুনেছি বলে এলাম, এটা একদম উপরে,
ওই যে পাহাড়গুলো, আমি জানি না আমাদের কোন রুমটা দেওয়া হবে, বিকজ ছিল না কোনো রুম, একটাই ছিল যেটা আমি পেয়েছি। অদ্ভুত, চারিদিকে চন্দ্রমল্লিকায় ভর্তি, অদ্ভুত সুন্দর লাগছে। সন্ধ্যার ইভিনিং এর ভিউ তো সম্পূর্ণ আলাদা হয়, তাই আমি তুলছি, আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই সৌন্দর্য। এবার রুমটা, এই যে আমাদের রিসেপশন, এখানে ঢুকে পুরো উড দিয়ে তৈরি বলা যেতে পারে। দিস ইজ দ্য রিসেপশন। আমি রিসেপশনে একটু কাজটা করে নিই, বাকিটা আমি তারপরে শেয়ার করছি। রাস্তা খুব একটা ভালো না এটার। বোন গেছে রিসেপশনে আইডি পুরো জমা করতে, আর দুজনে দৌড়াদৌড়ি শুরু, লাগেজ নিয়ে আসলেন। উপরে এই যে লাইট, আর এরকম উডের স্টেয়ার করা রয়েছে। আর এখানে এসে চেকিং ফর্মালিটি পুরো করার আগে এখানে বসে একটু সময় কাটিয়ে তারপর নিজের নিজের রুমে যাওয়া যেতে পারে। আর এই হচ্ছে বাইরের, এই এবার রুমে যাচ্ছি স্টেয়ার দিয়ে। আপনারা তো এই রিসর্টের কিছু না কিছু ক্লিপিংস বা ভিডিও যদি বলে থাকে দেখে থাকবেন, খারাপ না মোটামুটি এখনো পর্যন্ত। তবে রাস্তাটা যেটা বললাম প্রবলেমেটিক। বা রুমটা কেমন দিয়েছে, এখানে এদের খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট টাইপ, আর এটা মনে হচ্ছে ব্যালকনি। আচ্ছা, সকালের ভিউটা দারুণ হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে, ওপেন স্কাই পুরো। এবার আমি রুমের দিকে যাচ্ছি। এটা এন্ট্রিটা, এই ঢুকলাম। এখানে একটা স্পেস দেওয়া রয়েছে লেপ কম্বল ব্ল্যাঙ্কেট সব রাখার জন্য। আর এখানে চায়ের একটা মিনিমালিস্ট অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এটা ওয়াশরুমটা, ওয়াশরুমটা আমি আর পরে দেখাচ্ছি, আগে রুমটা একটু দেখে নিই। এটা রুম। দিনের বেলায় ভিউটা নিশ্চয়ই অন্যরকম হবে। দুটো এরকম চেয়ারও দেওয়া রয়েছে, পাতা রয়েছে। খুব বড় রুম নয়, ছোট রুম। খুব বেশি জিনিসও রাখা নেই, অল্প জিনিস রাখা। কভার টাইপের বা জামা কাপড় রাখার জায়গা সেরকম দেখতে পাচ্ছি না। আমি তো সবার ভিউ শুনে আসলাম জায়গাটাতে, হয়তো ভিউটা ভালো হবে, বাট আমাকে আমি আই এম ভেরি নট ভেরি স্যাটিসফাইড রুমটার জন্য। ওকে, আমার কাছে ওকে, আই এম নট ভেরি হ্যাপি উইথ দিস রুম। হ্যাঁ, এটার ভিউ সম্পূর্ণ আলাদা হতে পারে, যেটা সকালবেলায় বুঝতে পারবো। বাকি ভীষণ চিমচামে সবাই ঢুকে গেছে রুমের ভেতরে। তো চারকোল রিসর্ট বুক করেছিলাম বেশ কিছু ভিডিও দেখে বা কিছু ফিডব্যাক পেয়ে, কিন্তু আপনারা নিজেই দেখছেন দরজার কি অবস্থা। 2700 রুমটার পার ডে ট্যারিফ আছে, দ্যাট টু উইদাউট ফুড। তো আর ফুডের জন্য ওরা বলছে পার ডে পার হেড 800 করে। তো তাই যদি হয় তাহলে 2700 প্লাস 800 যোগ করলে দেখে নিন পার ডে কত হচ্ছে। রুমটা একটু মেস হয়েছে, বিকজ আমরা এখন সবকিছু ওপেন করেছি, ক্লিন করেছি, মানে সুটকেস গুলো লাগেজ গুলো জামা কাপড় বের করছি। বাট আই এম ভেরি ডিসস্যাটিসফাইড, ভালো লাগছে না আমার। আমি হয়তো এটার ভিউ খুব ভালো হবে, বিকজ চারিদিক দিয়ে উইন্ডো গুলো এরকম কাচের, সকালবেলা যেটা আমি দেখাবো আপনাদেরকে, হতে পারে সেটা খুব ভালো, কিন্তু রুম কন্ডিশন ইজ নট দ্যাট আপ টু দ্য মার্ক। এর থেকে ভালো নিচে আরেকটা আমি রিসর্ট দেখলাম, মোস্ট প্রবাবলি ওটা ভালো হবে। এটা আমি যদি কেউ আসতে চান শুধু ভিউর জন্য আসুন,
বা রুম যদি বলেন, আমি যে রুমটা পেয়েছি অ্যাটলিস্ট এই রুমটার ভিত্তিতে যদি আমি কথা বলি, দেখুন না এখানে ভাঙা, সেই তুলনায় রুম খুবই স্যাবি। আমি অভ্যস্ত নই এরকম ভাবে থেকে। আর ওয়াশরুমটা একটু আরেকবার দেখিয়েছি, যেটা বললাম আমি দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম কন্ডিশন। কানসে ভেরি মানে ক্লিন আছে, ওয়েস্টার্ন গিজার শাওয়ার সবই আছে। ভীষণ স্যাবি একটা, মানে এটা ঘুরতে আসলে যে মনটা একটু কি বলবো, এটা একটুখানি আলোকিত হওয়া উচিত, একটু ঝলমল হওয়া উচিত, একটু বেশি পরিষ্কার হওয়া উচিত, যেটাতে আমি অভ্যস্ত। এটাতে আমি অভ্যস্ত নই। ঠিক আছে, সকালবেলা ভিউটা কেমন হবে দেখবো। যাই এখন চা খেয়ে আসি, চায়ের অ্যারেঞ্জমেন্ট করেছে, তারপরে দেখছি। আজকে প্রথম দিন চারখোলের, তো আজকে ভিউটা তো নিচ্ছি। দেখুন মেঘগুলো কিরকম ভেসে ভেসে বেরিয়ে যাচ্ছে। আমি জানি না এগুলো রুমের উপরের রুমগুলো কেমন হবে, উপরের কটেজগুলোর কন্ডিশন কিরকম হবে। ওইদিকে একটা বড় উপরে দেখা যাচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া, বাট আই এম নট হ্যাপি এটা আমাকে দেওয়া হয়েছে। ভীষণ স্যাবি লেগেছে, জানলে আমি অন্য কোনো কিছু বুক করতাম। বাট হ্যাঁ, এই হিসেবে ভালো, লোকেশন হিসেবে বলুন, আর এত উঁচুতে বলে ভিউটা খুব ভালো হবে নো ডাউট। কিন্তু এখানে চা স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়েছে। সকালের ভিউ সেকেন্ড ডে। কালকে আমার চেক আউটও আছে, 10:30টায় চেক আউট। আমরা সন্ধ্যা 6টায় ঢুকলাম, তো আমাদের লস। কিন্তু বললাম না, ঘুরতে আসলে অনেক কিছুকে অ্যাভয়েড করতে হয়, অনেক প্রস অ্যান্ড কনস থাকে অনেক কিছু, সেইগুলোকে মাথায় রাখলে সেই ঘোরাটা ঠিক এনজয় করা যায় না। আমি এসেছি প্রকৃতির টানে, পাহাড়ের টানে, তাই কিছু কিছু জিনিসকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। এদিকে উপরে এই রুমগুলো হোপফুলি ভালো হতে পারে, আমার কোনো আইডিয়া নেই, বাট আমাদের রুমগুলো নট অ্যাট অল গুড। যাই, চা স্ন্যাক্সে কি দিয়েছে একটু খাই। এখানে কেমন লাগলো? না মানে পরিবেশ, লোকেশন তো সুপার, লোকেশন সুপার। হ্যাঁ, স্যাবি লুকগুলো খুব। আমি জানি না উপরে এইদিকে যে কটেজ গুলো উপর দিকে আছে, হতে পারে ওগুলো বেটার, ওইদিকে আরো পিছনে অনেক বড় আছে, কিন্তু আমরা যে রুমটা পেয়েছি সেটা নট আপ টু দা মার্ক। হ্যাঁ, আর সেই তুলনায় প্রাইসিং ইজ নট দ্যাট চিপ। 2700 প্লাস 800। রেট হিসেবে এটা জাস্টিফাই করে। হ্যাঁ, তো কিছু করার নেই, এখন এসে গেছে। এই যে এখানে পকোড়া বানানো হচ্ছে, ভেজ এবং নন ভেজ, দিদি বানাচ্ছে। আর এই যে চায়ের ব্যবস্থা রাখা হচ্ছে, আর ও চা খাচ্ছে। এটা ভালো, সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে, আগে থেকে ভাজাভাজি করা নেই। এখানে এরকম ঝোলাও দেওয়া রয়েছে বাচ্চাদের, এরকম। দারুণ এই জায়গাটা না, মানে পরিবেশগত ভাবে তো সবসময় বলছি খুব ভালো, পছন্দ আমার। বা রুম যদি ভালো না থাকে না, থাকবো যে জায়গাটা, তখন আর ভালো লাগে না। ওদের অবশ্যই একটাই রুম ছিল, আমাকে বলেছিল, সবকটা সোল আউট ছিল। তো আমি যখন এটা, আমার যেহেতু হঠাৎ করেই আসার প্ল্যান হয়েছে, তো হঠাৎ করে হয়েছে বলে আমি এটা নিয়েছি। কিরকম করে আকাশে দেখুন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। ও
ও লাভলি। ব্যাকগ্রাউন্ডে মিউজিক না পাহাড়ের মধ্যে আমার ভালো লাগে না। পাহাড়ে তো নিজস্ব একটা সৌন্দর্য আছে, তার কি দরকার। এই যে দুজনে ঝোলা শুরু। খুব এনজয় করছে, এটা তো কোনো ডাউট নেই। তাদের সঙ্গে তাদের মাও ঝুলাই বসে পড়েছে। ঠিক আছে, এই এনজয়মেন্টটাই এনাফ স্মৃতি তৈরির জন্য। আমার কাছে এখন নেই, আমার কাছে পুরো হোম করো, ডগি হোম করো। ওইখানে বসো, জঙ্গল में नहीं जाओ। ওই তোমার ঘরের কাছে কি বলতে হবে? স্ন্যাক্সটা ক্লাউডের মধ্যে ভেসে যাও। ক্লাউডের মধ্যে কেমন লাগছে? একটা আলাদা রকম লাগছে। এরকম আমরা ঘুরতে যাওয়ার না পাহাড়ে তো অনেক গেছি, এটা একটু অন্যরকম লাগছে। একটা আলাদা সংমিশ্রণ হ্যাঁ, বলতে পারি, একটা আলাদা ভালো লাগে। যদি রুমটা ভালো হতো 7 কণা 16 কণা পূর্ণ হতো। বাংলাটা দারুণই বলছে। উপরে যাবে?
আজকে ডিনার এসে গেছে, লাঞ্চ আজকে হয়েছিল না। তো ডিনারে আমি তো রাইস অল্প একটু নিলাম, একটা মিক্স ভেজ নিলাম, ডাল নিয়েছি, আর এই যে পনির, ভেজেদের যারা ভেজ নেবে তাদের জন্য পনির। আর আমার বোন এখানে চিকেন রুটি নিয়েছে, কষা চিকেন, আর ওরাও তাই। আর বাচ্চারা শুধু বলছে চিকেন একটু খাবে, রুটি বা ভাত খাবে না। তো সকালে লাঞ্চ হয়নি, এখন এটা খেয়ে নি। টেস্টটা কেমন? চিকেনের টেস্ট কেমন? ভালো। আরে খা। তুই তো খেলি না, তুই ভালো কথা তুই বলবি। না ভালো ভালো, ঠিক আছে। হ্যাঁ, এই চিকেন আজকে মেনুতে কি? এই যে বললাম একটু আগে, আমি যে ডাল নিলাম, একটু ভাত নিলাম, আর মিক্স সবজি, আর পনির নিলাম। খাই দি লাঞ্চ। জল নেবে? জল, ওকে একটু গ্লাসে জল, মামাকে একটু গ্লাসে জল, অনেক ঝাল। নাও গ্লাসে জল। জল। তো আমাদের সবার ডিনার হয়ে গেল। ডিনারে কি মেনুতে ছিল তো অলরেডি দেখালাম। একটা না, আমার মনে হয় একটা বেভারেজেস রাখা উচিত ছিল, মিষ্টি টাইপের কিছু। কারণ যতবার কোনো রিসর্টে হোটেলে কোথাও গেছি, লাস্ট পাতে কিন্তু এটা আমরা পেয়েছি। খাওয়া ভালো না, কিন্তু ঘুরতে গিয়ে একটু হলে বাঙালিদের একটু ভালো লাগে আর কি। যাই হোক, মোটামুটি 11টা বেজে গেছে। আজকে প্রথম দিনের আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের ফার্স্ট ডে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো সকালবেলা, গতকাল বেরিয়েছি রাত্রেবেলা 9টার ট্রেনটা, ট্রেন না, বাস ধরেছিলাম শ্যামলি। আর শ্যামলি প্রায় 3 ঘন্টা লেট। ফলে আমার যখন রিসর্টে ঢোকার কথা 2:30টার মধ্যে, যেটা আমরা ঢুকলাম 6টার সময়। তো ফলে পুরো দিনটাই মানে মাটিতে গেল। আর এই যে ছোট, এ কখন থেকে বলছে এখন আমরা শোবো, একেও ঘুম পাড়িয়ে দেবো। ছোট বেবি তো বেশিক্ষণ জেগে থাকা ঠিক নয়। আর একজন শুয়ে পড়েছে, খেতে চায় না একদম, ছেলেটা না কিচ্ছু খেতে চায় না। তো কোনো কষ্টে খাওয়ানো দাওয়ানো খাইয়ে দাইয়ে এখন আমরা সবাই শুয়ে পড়বো। আপনাদের কাছ থেকে আজকের জন্য আমি সাইনিং অফ। ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের দিনে কোথায় যাব, কি ঘুরবো, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমি চারখোল আগে কোনোদিনও আসিনি, আমি এসেছি অনেক জায়গায়, নর্থ বেঙ্গলে চারখোল আসিনি। সত্যি সুন্দর, জায়গাটা খুব সুন্দর, মানে পাহাড় থেকে সুন্দর তো কিছু আমার কাছে হয় না। এত সুন্দর, এত সুন্দর, শব্দে প্রকাশ করতে পারছি না আমি সেটা। বাট কালকে একটা অন্য জায়গায় থাকবো, এখানে আর থাকবো না, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো কালকের দিনটা। প্রথম দিন এখানে শেষ করছি, শুয়ে পড়ছি। আপনারাও রেস্ট করুন, ভালো থাকুন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইকস এন্ড কমেন্টস অবশ্যই করবেন। আর বন্ধু বান্ধব যারা থাকে, যাদের সঙ্গে আপনাদের কানেকশন, একটু শেয়ার করে দেবেন। মনোবল বাড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যারাই আপনার ভিডিওটা দেখছেন। আর একটু অপেক্ষা করুন, নতুন আরেকটি গল্প নিয়ে, নতুন আরেকটি দিনের
এই বাচ্চাগুলোর সাথে আমি আপনাদের সামনে উপস্থিত হব এবং আমার প্রেজেন্টেশন অবশ্যই আপনার কাছে রাখবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।